এসিতে হাওয়া কম আসে বা ঠান্ডা কম হয়, বুঝলেন? তো এসির ঠান্ডা কম হওয়ার অনেক কারণ আছে। তো এর মধ্যে সহজ কারণ বা সমস্যা যেটা আগে দেখবেন, যে এই যে এসির যে ফিল্টার থাকে নিচে, এই ফিল্টার দেখলে ওইখানে কিছুটা হলে সমস্যা সমাধান পাওয়া যাবে। তো দেখি আমরা কি সমস্যা আছে। তো দেখেন, ফিল্টার খোলার পরে এসি ফিল্টারের এই অবস্থা, হ্যাঁ, যার কারণে বাতাস ঠিক মতো আসতে পারে না, আর প্রচুর ময়লা জমে গেছে। ঠিক আছে, এটার মধ্যে প্রচুর ময়লা যারা দিলে, আমি আগে যারা দিয়ে রাখছি। তো দেখেন এই কি এক অবস্থা, যার কারণে কিন্তু এসিতে বাতাস কম আসতেছিল বা ঠান্ডা কম হইতেছিল। আর এখন দেখেন, এটা ক্লিন করার পরে যখন আমি এসি এরিয়াটা সারলাম, এখন যদি দেই, দেখেন বাতাস কি পরিমাণ জোরে আসে। হ্যাঁ, অনেক জোরে আসতেছে এবং আওয়াজটা কিন্তু বোঝা যায় যে অনেক বাতাসের আওয়াজ। কিন্তু না, আগে এই শব্দটা হইতোই না, এত জোরে বাতাসও কম আসতো। তো মূল সমস্যা পাইলাম স্বাভাবিকভাবে, যে যে এসি ফিল্টার ময়লা জমছে আর এই যে নষ্ট হয়ে আছে, এটাই মূল কারণ। ঠিক আছে, তো দেখবেন কখনো এসি বাতাস কম আসলে এই এই জিনিসগুলো করবেন, এসির ফিল্টার আর সামনে যে সামনে থাকে এয়ার ফিল্টারগুলো চেক করবেন এরকম সমস্যা আছে কিনা। এরপর যে রেডিয়েটরে থাকে, রেডিয়েটরের যে ওইখানে খাসার মতন আছে, ওইখানে পানি দিলে, হাওয়া দিলে, তাইলে এসির বাতাস ভালো আসে এবং ভালো এসি সার্ভিস পাওয়া যায়। কেমন লাগলো ভিডিওটি আপনাদের একটু জানায়েন। কোনো নতুন আইডিয়া আছে নাকি যদি জেনে থাকেন জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।